এই অসহ্য গরমের মধ্যে বাইরে বৃষ্টি হচ্ছে, তো তার মধ্যে যদি এরকম মটনের পাতলা পাতলা ঝোল আর সঙ্গে রুটি হয়, ব্যাপারটা কিন্তু দারুণ। তো এই অসহ্য গরমের মধ্যে তো একটু হালকা পাতলা মাংসই, মানে মাংসের ঝোলই ভালো লাগে বেশ। তো দেখো, চলো দেখি কীভাবে করলাম, এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো সবাই আশা করি মটনটা সবাই রান্না করতে পারো, তবু আমি আমার মতন করে করি, তো সেটাই জাস্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো সব কিছুই শেয়ার করি, তো সেক্ষেত্রে এটা কেন করব না? তো ভালো খারাপ যাই হোক না কেন, তো এই যে প্রথমে এই তেলটাকে গরম করে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে এরপর একের পর এক মশলা সব কিছু একসঙ্গে পেস্ট করা আছে, আদা জিরে রসুন পেঁয়াজ, আর মাংসটার মধ্যে একটু আদা জিরে রসুন পেঁয়াজ বাটা হালকা দিয়ে, আর একটু টক দই, সামান্য একটু চিনি লবণ এবং লঙ্কা পরিমাণ মতো সরষের তেল দিয়ে ম্যারিনেট করা ছিল। তো সেটাকে এবার কষানো মানে মশলার মধ্যে ছেড়ে দিলাম। এইবার একটু নাড়াচাড়া করার পালা, নাড়িয়ে চাড়িয়ে যেই তেলটা ছড়া ছড়া হয়ে যাবে, মানে মাংসর গায়ে থেকে তেলটা যখন ছাড়িয়ে আসবে, ঠিক সেই মতন পর্যায়ে দিয়ে দেবো একটু গরম জল। তারপর কিছুক্ষণ ফোটার পর এই যে রেডি পাতলা পাতলা মাংসের ঝোল। উফ, কোনো কথা হবে না বস, এই বর্ষাতে পুরো জমে